হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তাই সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 8:30। আর দেখতে পাচ্ছ আমি একদম সাজুগুজু করে রেডি। হাজব্যান্ড ডিউটি চলে গেছে, দেখতেই পাচ্ছ বিছানা কাঁথা সুন্দর করে গোছান গাছান হয়ে গেছে। আর আমার ব্যাগ ওখানে, ওই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, দুটো ব্যাগ হয়েছে। কোথায় যাচ্ছি বাবা? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, যাচ্ছি বাপের বাড়ি। বেশি দিনের জন্য যাচ্ছি না, তাই আর গিরিকে নিয়ে যাচ্ছি না, গিরিকে রেখে যাচ্ছে ঠাম্মার কাছে। আমি যাচ্ছি। আর এইটা দেখো, কদিন আগে নিয়েছিলাম হারটা, তোমাদের দেখিয়েছিলাম, মানে পুজোর সময়। সেটা পরা হচ্ছিল না, তাই আজকে পরে নিয়েছি। যাই হোক, চলো আজ তো একা একাই যাবো, তাই একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। ভাইকে ফোন করব, যদি আনতে আসে তো ভালো, না হলে একা একাই যেতে হবে। যাই হোক, কী করছি না করছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে গিয়ে তো আনন্দ মজা সব কিছুই আছে, সব কিছুই তোমরা দেখতে পাবে। তাই আর বেশি বক বক করে সময় নষ্ট না করে দুগা দুগা করে চলো তাহলে বেরিয়ে পড়ি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি এখন ট্রেনে উঠে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বসেও পড়েছি, কেন বলো তো? ট্রেনটা একদমই ফাঁকা, মানে আজকে ভাগ্যটা এত ভালো, ট্রেনটা পুরোই ফাঁকা। অন্যদিন এরকম তো হয় না সচরাচর, খুব ভিড় থাকে, কিন্তু আজকে ট্রেনটা ভীষণভাবে ফাঁকা। আর স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই ট্রেনটাও ছেড়ে দিয়েছে, মানে লাকটা আজকে খুব ভালো ছিল। আর বাসে তোমাদের সাথে কোনো রকম কথা বলা হয়ে ওঠেনি, কারণ বাসটা খুব ফাঁকা ছিল। অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে, প্রচণ্ড ভিড় বাস ছিল। তারপর ফাঁকা বাস দেখে ফাইনালি বাসে উঠেছি। আর ট্রেনে উঠে তো তোমাদেরকে দেখালামই। আর এই যে বাইরের অপূর্ব দৃশ্য দেখছো, ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখন শীতকাল তো, তাই জন্য এই যে দেখতে পাচ্ছ, এটা খাল বলে। খালের চারিদিকে কি সুন্দর সবজি চাষ হয়েছে, দেখতে এত সুন্দর লাগছে। আর ট্রেনটা যখন ফাঁকা ছিল, ভাবলাম তোমাদের সাথেও একটু ছোট্ট করে শেয়ার করি। অনেক বন্ধু আছো যারা অন্য জায়গায় থাকো, এরকম এত সুন্দর গ্রামের পরিবেশ হয়তো দেখে উঠতে পারো না, তাদের জন্যই আমার এই ভিডিও। আর যারা আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, আমার যদিও বিয়ে হয়েছে শহরে, কিন্তু আমি তো গ্রামেরই মেয়ে, তাই না? এত সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হতে পারে? প্রায় অনেকটা রাস্তায় চলে এলাম। তোমাদের ট্রেন থেকে এখন দেখাবো একটা জিনিস। এই যে দেখতে পাচ্ছ সজলতারা, এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে বলতে পারো। আর এই রাস্তাটা চলে গেছে, এখান দিয়েও যাওয়া যায়, কিন্তু অনেকটা হাঁটতে হয়, তাই এই দিকটা খুব একটা আমরা ব্যবহার করি না। যাই হোক, চলো আমার ফাইনালি বাড়ির পথে রওনা দিয়েছি। দেখো, রাস্তাটা হয়তো তোমাদের চেনা চেনা লাগবে, আগেও দেখেছো। ঠিক আছে, বাজারে একটু দেরি হলো, ঘুরটা করলাম, কিছু কেনাকাটা করলাম, সমস্ত কিছু করে এখন বাড়ি যাচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে। ও মা, দেখো দেখো বন্ধুরা, আমাদের বড় বউ কি সুন্দর সেজেছে। এই দেখো কি সেজেছে, দেখেছো? যাচ্ছিসটা কোথায়? ও, দেখেছো? দেখা হয়ে গেল বড় বৌদির সাথে। বড় বৌদি যাচ্ছে ব্যাংকে, মানে শাখায় যাচ্ছে। যাই হোক, চলো আমি আর বেশি বক বক করবো না, এখন বাড়ি যাই, তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এসে আর তোমাদের সাথে কথা হয়নি, রাস্তায় তো বৌদির সাথে দেখা হলো। আর এই হচ্ছে মা, আমি কি এনেছে না আনছি দেখো, দেখতে বসে গেছে। আর আমি বাজার থেকে আসার সময় সব কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছি, যাতে পরে আর না যেতে হয়। দেখো, পুরোটাও করে নিয়েছি। আর কি কি কিনে এনেছি চলো, বরং সেগুলো তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই। চান টান করে দেখেছো, ফ্রেশ হয়ে নিয়েছে একদম। চলো তোমাদেরকে একে একে দেখাই যে কী কী কিনে আনলাম। দেখেছো, এক ব্যাগ বাজার করেছি, ও ভাবা যায়। প্রথমেই দেখাই, দুটো জালি নিয়েছি, এবারে কালারগুলো একটু অন্যরকম নিয়েছি। একটা নিয়েছি আমার মুখে মাখা ক্রিম, পাওয়া যায় কিন্তু তাও কেনার সময় হয় না, এখানে এসেছি যখন কিনে নাও। আর এইটা হচ্ছে মায়ের, এনাও তোমার। দেখো, একটা কালারিং টিপের পাতা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে 4টে লাল টিপ, যেগুলো আমার ডেলিকার লাগে। শীতকালে একটা বডি লোশন, এটা এখানের জন্য, ওখানের আছে। আচ্ছা, এইটা নেল রিমুভারটাও মায়ের জন্য। এটা 10 টাকা দিয়ে একটা বোরোলিং, কয়েকদিন থাকবো বলে আমার এই জন্য এগুলো নেওয়া। আচ্ছা, নিয়েছি দুটো কাজল। এই কাজলগুলো খুব ভালো, ব্লু হেভেন্সের, খুব ভালো, আমি জন্য দুটো নিয়ে নিয়েছি একেবারে। আর শ্যাম্পু তো আমার লাগেই, তাই দেখো একদম 32টা 2 চেন একদম নিয়ে নিয়েছি। আর এবার একটা নতুন জিনিস নিয়েছি, সেটা না লিপ লাইনার, মানে হ্যাঁ ঠোঁটের, খুব সুন্দর দেখতে, পরে দেখবো কেমন লাগে। আরও আছে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে এখন আছে বস্তা, এখানে কতগুলো চিপস নিয়েছি। এ দেখো, ভুট্টা নিয়েছি দুটো, আমার ভুট্টা খেতে খুব ভাল লাগে, তাই দেখো ভুট্টা নিয়ে নিয়েছি দুটো। একটা এই চিপসের প্যাকেট নিয়েছি, একটা কানমোলা, এরা বলে কানমোলা, একটা কানমোলা নিয়েছি, একটা নিয়েছি দিলখুশ। আর কি নিয়েছি? নিয়েছি দুটো শাড়ি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দেখো এই একটা নিয়েছি পিত্তি কালারের, ঠিক
ঠিক আছে, পিত্তি কালারের মধ্যে গোলাপি পাড়। এমা আমি আরেকটা পিত্তি নিয়েছিলাম, কাকু পিত্তিটা না দিয়ে এটা দিয়েছে, দেখো গোলাপিটা দিয়েছে। ফেরত পাঠাতে হবে, যে একটা পিত্তি কালারের নেব। দেখো এই কালারটা, হ্যাঁ এইটা আমি নিইনি, যাই হোক চেঞ্জ করে নেবো। দুটো শাড়ি নিয়েছি। এই হচ্ছে সামান্য আজকের কিছু টুকিটাকি কেনাকাটা। আর এই হচ্ছে মা। দেখো আমরা লাঞ্চ করতে চলে এসেছি এখানে। আর এখানে আজকে আমাদের লাঞ্চের মেনু মা রান্না করেছে। মায়ের হাতের তো এই ডালটা আমার ফেভারিট। এই যে ডাল, মুসুরির ডাল পাতলা করে, এখানে আছে কুঁদরি ভাজা, এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে ডিম আলু ঝোল। এই হচ্ছে পেছনে একটা ছেলে, দেখো মাসারো দেখো দেখো বন্ধুরা লোকাচ্ছে। ভাইটা আমাকে আনতে গেল না, বাজে ছেলে, আনতে গেলে কত ভালো হতো। যাই হোক চলো খেয়ে নি। সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে কোনো রকম কথা হয়নি। এক ঝলক ঘুমিয়ে নিয়েছিলাম, গল্প করছিলাম আমি মা ভাই, তার মধ্যে এক ঝলক ঘুমিয়ে নিয়েছিলাম। আজকে আর বাইরে যেতে ইচ্ছা করছিল না, তাই আর বাইরে যাওয়া হয়নি। যাই হোক ডিনারটাও কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি। এখন ঘড়িতে বাজে 11টা। আর এখন দেখো আমাদের বিছানা কাঁথা রেডি হয়ে গেছে, আমরা শোবো। আমি আজকে ওপরে শোবো, কারণ নিচে প্রচণ্ড ঠান্ডা লাগছে। ভাইকে বললাম না একদমই না, আর আজকেই ঠান্ডাটা যেন পড়ে গেল হট করে। যাই হোক চলো, দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মুখটো ধোয়া হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে, আর যেটা নিয়েছিলাম সেটা পরে নিয়েছি সুন্দর করে। এখন শোবো, ফোন ঘাঁটবো, মায়ের সাথে একটু গল্প করব। তার বেশি বক করছি না, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ভাবছো করবে কিনা, তাদের বলছি যাও গিয়ে চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আমার পরিবারে যোগদান করো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে গুড নাইট, টাটা।